হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আমরা ক্লাস 9 এর লেসন 2 ইংলিশ সাবজেক্টের অল অ্যাবাউট এ ডগ, যেটার লেখক হচ্ছেন A.G. গার্ডিনার, সেটা সম্পর্কে পড়ব। লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বাই মনোজ দাস। এর যে বঙ্গানুবাদ এবং পুরোটা বোঝানো সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি, যাদের লাগবে তারা দেখতে পারো। চলো তাহলে শুরু করা যাক। অল অ্যাবাউট এ ডগ বাই A.G. গার্ডিনার। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। তোমাদের প্রথমেই অথার সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, এটা অবশ্যই পড়তে হবে। অনেকে অ্যাভয়েড করে, কিন্তু এটা পড়া উচিত। আলফ্রেড জর্জ গার্ডিনার, পুরো নামটা A.G. গার্ডিনারের, 1865 to 1946 এটা জন্ম ও মৃত্যু সাল। ওয়াজ ব্রিটিশ জার্নালিস্ট, তিনি ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক অ্যান্ড অথর এবং লেখক। হিজ এসেস, তার যে প্রবন্ধ সেগুলো রিটেন আন্ডার দ্য পেন নেম। পেন নেম মানে হচ্ছে ছদ্মনাম। অনেক লেখক হয় যারা নিজের নামে না লিখে অন্য একটা কাল্পনিক নামে লেখে, বিভিন্ন কারণে এটা করে থাকে। তারা হয়তো নাম প্রকাশে অনিচ্ছুক বা পছন্দ করেন না, যাই হোক। তো সেই পেন নামে তিনি লিখছেন। কি নামটা ছিল পেন নেম? ছদ্মনাম কি ছিল? আলফা অফ দ্য প্লাউ। এই ছদ্মনামে কিন্তু তিনি লিখছেন, এটা আন্ডারলাইন করে রাখবে। আর হাইলি রিগার্ডেড মানে তিনি চরমভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় ছিলেন। রিগার্ড মানে শ্রদ্ধা, মানে তিনি বিখ্যাত আর কি, এই নামে বিখ্যাত ছিলেন। হিজ ইউনিকনেস লে ইন হিজ এবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ। দেখো ভালো করে বোঝো। হিজ ইউনিকনেস, তার যে মৌলিকত্ব। মৌলিকত্ব মানে কি? তার লেখার যে স্টাইল। কেউ কখনো ফেমাস কখন হয়? যখন তার লেখার স্টাইল অনেকেরই পছন্দ হয় বা আর 5 জন সাধারণের থেকে আলাদা হয়, তখনই সেই ইউনিক হয়ে ওঠে, মানে অনন্য হয়ে ওঠে। তো তার যে অনন্যতা, লে ইন হিজ এবিলিটি, তার যে ক্ষমতা ছিল, অনন্য হওয়ার যে ক্ষমতা, সেটা কি ছিল? টু টিচ দ্য বেসিক ট্রুথ। বেসিক মানে হচ্ছে ন্যূনতম, ন্যূনতম যে সত্য জিনিসগুলো অফ লাইফ, অর্থাৎ জীবনের যে চরম সত্য কথাগুলো, সেইগুলো তিনি খুব সুন্দরভাবে, এবিলিটি মানে হচ্ছে দক্ষতা, দক্ষতার সাথে এনেছেন। সেটাই হচ্ছে তার মৌলিকত্ব লেখার। ইন অ্যান এসে, তার যে রচনাগুলি রয়েছে অর্থাৎ প্রবন্ধগুলি রয়েছে সেখানে, অ্যান্ড অ্যামিউজিং ম্যানার, বিশাল সুন্দরভাবে, অ্যামিউজিং মানে হচ্ছে বিশাল চিত্তাকর্ষকভাবে তিনি যেভাবে তুলে ধরেছেন তার লেখায়, তার জন্যই তিনি কিন্তু অনন্য। এবার দেখো তার কিছু লেখার নাম এখানে দেওয়া হয়েছে। দ্য পিলার্স অফ সোসাইটি, পেবলস অন দ্য শোর, মেনি ফিউরোস অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড আর সাম অফ হিজ ওয়েল নোন রাইটিং। তার বিখ্যাত কিছু, ওয়েল নোন রাইটিং মানে হচ্ছে বিখ্যাত কিছু যে লেখা, তার মধ্যে এই কয়েকটি হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে। ইন দিস টেক্সট, এই টেক্সটে যেটা তোমরা পড়ছো অর্থাৎ অল অ্যাবাউট এ ডগ হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন, এটা হচ্ছে সম্পাদিত সংস্করণ। সংস্করণ কখন হয়? যখন মাঝে মাঝে কিছু ভুলভ্রান্তি, প্রিন্টিং মিস্টেক বা কিছু হতে পারে, তো তার জন্য মাঝে মাঝে বিভিন্ন বুকসগুলোকে পুনরায় যখন মুদ্রিত করা হয়, প্রিন্ট করা হয়, তখন কিন্তু সংস্করণ করে, সেই ভুলগুলোকে শুধরে নেওয়া হয়, সেটাকে সংস্করণ বলে। ভার্সন অফ গার্ডিনার্স এসে অফ দ্য সেম নেম। সেম নেম মানে একই নামের যে বইটি রয়েছে, অর্থাৎ অল অ্যাবাউট এ ডগ এই নামেই। দ্য অথর অবজার্ভস, অথার দেখেছেন, অবজার্ভ মানে নিরীক্ষণ করা, খুব সুন্দরভাবে দেখা। হাউ এ বাস কন্ডাক্টর মেক্স এ লেডি গো আপ, কেমন করে একটি বাসের যে কন্ডাক্টর মেক্স এ লেডি গো আপ, বাধ্য করছে একজন মহিলাকে গো আপ, উপরে যেতে। টু দ্য আনকভার টপ, এমন একটা উপর, বাসের উপর যেটা কভার করা নেই, মানে ঢাকা নেই। অফ এ ডাবল ডেকার বাস, কেমন বাস? ডাবল ডেকার, অর্থাৎ উপরে ছাদবিহীন ডাবল ডেকার দোতলা বাস, সেখানে কিন্তু তাকে যেতে বাধ্য করছে। এবার শীতকাল, ঠিক আছে, শীতকাল মানে বেশিরভাগই বিদেশে কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু ঠান্ডাটা বেশি থাকে। তো সেই সময় যদি ছাদে ট্রাভেল করা হয় তাহলে অনেক বেশি সেটা কষ্টদায়ক, এবং একটি মহিলার পক্ষে আরোই বেশি কষ্টদায়ক। তো সেই গল্পই কিন্তু অল অ্যাবাউট এ ডগে বলা হয়েছে। অন এ ফ্রিজিং ইভিনিং, কেমন ইভিনিং? সন্ধ্যাবেলাটা কেমন? ফ্রিজিং, জমে যাওয়ার মতো। জাস্ট বিকজ সি ইজ ক্যারিং এ ডগ, শুধুমাত্র এই অপরাধে যে তিনি একটি কুকুর নিয়ে এসেছেন, সেই জন্যে বাস কন্ডাক্টর তাকে
উপরে যেতে বাধ্য করছে। While watching the incident, যখন এই ঘটনাটি দেখা হচ্ছে and its reaction among other passengers, এবং তার যে রিয়াকশন, তার ফলে যে বাকিদের যে অনুভূতি, অন্যান্য প্যাসেঞ্জারদের যে অনুভূতি, দ্য অথর ওয়ান্ডার্স ওয়েদার, এবং অথর কি করছে, ওয়ান্ডার্স খুব অবাক হয়ে দেখছেন, whether rules should be tempered with goodwill in order to make them more human. দেখো রুলস কি হওয়া উচিত, রুলস অ্যান্ড রেগুলেশন সবারই সুবিধার জন্যই কিন্তু করা হয়েছে, আমাদের সুবিধার জন্যই কিন্তু নিয়ম কানুন তৈরি করা। তো এখানে লেখক বলতে চাইছেন যে আমি অবাক হয়ে দেখছি যে এই যে নিয়ম কানুন, বাসে ওঠার বা রাস্তায় যাওয়ার যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনগুলো টেম্পার্ড মানে হচ্ছে ঠিকঠাকভাবে ইউজ করা হচ্ছে কিনা, উইথ গুডউইল, খুব একটা ভালো মানসিকতা নিয়ে, ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান, আরও বেশি সেটাকে মানবিক করে তোলার পক্ষে। অর্থাৎ নিয়ম সবসময় ঠিক হওয়া উচিত, কিন্তু কখন নিয়মটা খাটবে আর কখন নিয়মটা খাটবে না সেটা অবশ্যই ডিপেন্ড করে সিচুয়েশন অনুযায়ী। দেখো একজন সুস্বাস্থ্য সম্পন্ন কোনো ভালো মানুষের সঙ্গে একজন ভাঙাচোরা দেহ বিশিষ্ট একজন বৃদ্ধ মানুষের তো কম্পেয়ার করা যেতে পারে না। তার ক্ষেত্রে যে রুলসগুলো চলতে পারে সেই রুলসগুলো কিন্তু দুজনের ক্ষেত্রে সমান হতে পারে না। একজন মহিলাকে শুধুমাত্র এই অপরাধে যে সে একটি কুকুর নিয়ে এসেছে, তাকে এই ঠান্ডাতে, প্রচন্ড কনকনে ঠান্ডাতে ছাদে তুলে দেওয়া, বাসের ছাদে তুলে দেওয়া উচিত নয় বলেই লেখকের মনে হয়েছে। আর এই জিনিসটাকে নিয়েই অল অ্যাবাউট এ ডগ এই গোটা স্টোরিটা লেখা হয়েছে। সবার আগে কিছু কঠিন কঠিন ওয়ার্ডের মানে কিছুটা বলে দেব, তোমরা লিখে নিতে পারো, তারপর আমরা গোটা গল্পটা শুরু করব। ওয়ার্ড মিনিং: ফর এন্ড, একেবারে শেষ প্রান্তে। পিগনিস ডগ, এক ধরনের বড় বড় লোমওয়ালা কুকুর। ফেয়ার্স মানে ভাড়া। বিডি আইড মানে ছোট্ট ছোট্ট গোল গোল চোখ বিশিষ্ট। ট্রাবলড সমস্যা। অপরচুনিটি সুযোগ। ভেগ অস্পষ্ট। গ্রিভিয়েন্স আক্রোশ। এভিডেন্টলি স্পষ্ট রূপে বা স্পষ্টত। ট্রায়াম্ফ জয় বা জয়লাভ। স্ট্রোলড আপ সামনে এগিয়ে আসা। ইনডিগন্যান্ট রাগ। প্রোটেস্ট প্রতিবাদ করা। ওয়াক ট্রু অ্যান্ড ফ্রো পাইচারি করা অর্থাৎ এদিক ওদিক যাওয়া। কম্পেনিয়ন সঙ্গী। ভ্যানিস্ট উধাও হয়ে যাওয়া। নিউমোনিয়া মানে নিউমোনিয়া রোগ, স্পেলিংটা কিন্তু একটু দেখে নেবে, একটু অন্যরকম। ক্রিটিসাইজড সমালোচনা করা। কন্ডাক্ট আচরণ। স্ট্রাগল ঝামেলা। জেনিয়ালি সুন্দরভাবে। গেল ঝড়। স্পিরিট মানে আত্মা, কিন্তু এখানে উদ্দেশ্য। চলো এবার টেক্সটটা শুরু করা যাক। I was traveling in a bus, আমি একটা বাসে করে যাত্রা করছিলাম, ভ্রমণ করছিলাম। It was a bitterly cold night, এটা কেমন রাত ছিল? বিটারলি কোল্ড মানে প্রচন্ড কামড়ে ধরছে এরকম একটা ঠান্ডা, কনকনে ঠান্ডা। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এবং একেবারে বাসের শেষ প্রান্তে, ফার এন্ড মানে একেবারে শেষ প্রান্তে, দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, ছুরি যেমন করে হাত পা কেটে গেলে যেমন লাগে, তো সেরকম করে যেন যে বাতাসটা রয়েছে, পূর্বের যে বাতাসটা, পূর্ব দিকের সেই বাতাসটা যেন ছুরির ফলার মতো কাটতে আসছে, মানে এতটাই ঠান্ডা আর কি। দ্য বাস স্টপড, বাসটা থামলো। অ্যান্ড টু উইমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস, এবং যখন বাস স্টপে বাসটা থামলো আর কি, এবং তখন দুটি মহিলা এবং একটি পুরুষ মানুষ সেখানে একসাথে উঠলো এবং ফিল দ্য ভ্যাকেন্ট প্লেস মানে শূন্য স্থান যেটা ছিল, খালি জায়গা, সেই জায়গাটাকে বসে পড়লো আর কি গিয়ে। দ্য ইয়ঙ্গার ওয়ামেন ক্যারিড এ লিটল পিকনিক ডগ, যে ইয়ঙ্গার মানে যে দুজন মহিলা উঠেছিল তাদের মধ্যে যিনি ছোট ছিলেন তিনি একজন কিন্তু তার সাথে একটা বড় লোমওয়ালা কুকুর সঙ্গে করে এনেছিলেন, মানে বিদেশি কুকুরগুলো হয় বড় বড় লোমওয়ালা, ছোট ছোট সাইজের সেগুলো। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর কাছে এগিয়ে এলেন। অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এবং তাদের ভাড়া চাইলেন। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আই ডগ, তারপর তার চোখ গিয়ে থামলো, রেস্টেড মানে থামলো, কোথায় গিয়ে থামলো? সে ছোট ছোট চোখওয়ালা সেই যে ডগটা ছিল তার উপরে গিয়ে থামলো, মানে ওকে চোখে দেখতে পেয়েছে আর কি। আই স ট্রাভেল কামিং আপ, তখন আমি বুঝতে পারলাম, যিনি লিখছেন আর কি সে বলছে যে তখন আমি বুঝতে পারলাম যে ট্রাভেল কামিং আপ, ট্রাভেল মানে হচ্ছে সমস্যা, সমস্যা ঠিক আসতে চলেছে, ঝামেলা হবে আর কি। দিস ওয়াজ দ্য অপরচুনিটি
ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। এটাই ছিল সেই সুযোগ যেটার জন্য কন্ডাক্টর এতক্ষণ ধরে অপেক্ষা করেছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। এবং তিনি স্পষ্টতই সেইভাবেই ইচ্ছাকৃতভাবে, ইন্টেন্ডেড মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে, সেই বেশিরভাগটা ওই রকম কাজ করলো, মানে ঝগড়া করতে চলছে আর কি, এরকম একটা ভাব। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড এ জেনারেল ভেগ। জেনারেল মানে সাধারণ, ভেগ মানে হচ্ছে মিথ্যা বা ফলস। তাকে দেখে আমার এমন মনে হলো তার মধ্যে একটা মিথ্যে আক্রোশ রয়েছে। গ্রিভিয়েন্স মানে আক্রোশ। অ্যাবাউট এভরিথিং, সব কিছু সম্পর্কে। দেখবে এক একটা মানুষ হয় মানে সবসময় ঝগড়া করব, মারামারি করব, এরকম মানে তার স্বভাবের মধ্যেই রয়েছে, দেখেই বোঝা যায় আর কি তাদের স্বভাবটাকে। তো আমার দেখে কিন্তু সেরকমই লাগলো কন্ডাক্টরকে। হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভিয়েন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স। তাকে দেখে মনে হচ্ছিল যেন প্রত্যেকটি প্যাসেঞ্জারের উপরে তার একটা নালিশ করার কারণ রয়েছে। গ্রিভিয়েন্স মানে নালিশ বা নালিশের কারণ, আক্রোশ, এগুলো মানে হয়। এগেনস্ট প্যাসেঞ্জার্স হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস ওয়াইল হি সিভিয়ার্ড অ্যাট দ্য ডোর। কেন রয়েছে এরকম একটা আক্রোশ? যে কোনো প্যাসেঞ্জার আসে এবং তার বাসে সিটে বসে, কিন্তু সে কি করে? সে তো কন্ডাক্টর, কন্ডাক্টরকে তো দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হয়। তো সে শীতের রাতে সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে, সে কাঁপছে, বাকিরা বসে আছে আরাম করে। সেটাই যেন তার নালিশের কারণ বা আক্রোশের কারণ। প্রত্যেক প্যাসেঞ্জারের উপরে তার একটা জেনারেল আক্রোশ রয়েছে, সেজন্য। বোঝা গেছে? ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড। ইনভার্টেড কমার মধ্যে আছে। সে কি বলল প্যাসেঞ্জারকে? যে তুমি অবশ্যই এই ডগটাকে বাইরে নিয়ে যাও। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। আমি অবশ্যই এই ধরনের জিনিস করব না। কাইন্ড মানে ধরন, নাথিং অফ মানে একদমই করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস। তুমি আমার ঠিকানা এবং নাম নিয়ে নিতে পারো। সেড দ্য উইমেন। সেই মহিলাটা বলল, মানে যার কুকুর, সে বলল। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড। সে এভিডেন্টলি মানে স্পষ্ট রূপে, স্পষ্টতই সে আশা করেছিল দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। সেই চ্যালেঞ্জটাকে স্পষ্টতই বুঝতে পেরে গেছিল আর কি, এবং সে এই রিপ্লাইটাও তার জানা ছিল। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। আমি হুকুম দিচ্ছি, অবশ্যই তুমি এই কুকুরটাকে বাইরে নিয়ে যাবে। কন্ডাক্টর আবার বলছে। তার রিপ্লাই কি দিচ্ছে দেখো। আই ওয়ন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। আমি এই ধরনের ওয়েদারে, আবহাওয়াতে উপরে যেতে পারবো না, বাসের উপরে। ইট উড কিল মি। তাহলে আমি মারা পড়বো। সেড দ্য উইমেন। সেই মহিলাটা বলল। সার্টেনলি নট, অবশ্যই না। সেড হার লেডি কম্পানিয়ন। তার যে মহিলার সঙ্গে আরেকজন ছিল, সে বলল। ইউ হ্যাভ গট এ কাফ অ্যাট ইট ইজ। তোমার ঠান্ডা লেগে যাবে প্রচন্ড। ইটস ননসেন্স, সেড হার মেল কম্পানিয়ন। তখন তার যে পুরুষ সঙ্গীটি ছিল, সে বলল, একদম ফালতু কথা। ননসেন্স মানে ডাজন্ট মেক এনি সেন্স, কোনো সেন্সই তৈরি করছে না তোমার কথাবার্তা। কাকে বলছে? কন্ডাক্টরকে বলছে যে কিসব উল্টোপাল্টা কথা বলছো, ছাদে এই সময় ঠান্ডাতে কি যাওয়া সম্ভব একজন মহিলার পক্ষে? কম্পেনিয়ন মানে সঙ্গী। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল। কন্ডাক্টর কি করলো? রেগে মেগে বেলটা টেনে দিল, বাসের বেল। অ্যান্ড দ্য বাস স্টপড। বাসটা থেমে গেল। দিস বাস ডাজন্ট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট। যতক্ষণ না পর্যন্ত এই ডগটাকে বাইরে বের করা হবে, ততক্ষণ পর্যন্ত বাসটা কি করবে? যাবে না। আনটিল মানে পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। সে কি করলো? রাস্তায় নেমে গেল এবং থেমে অপেক্ষা করতে লাগলো। ওয়েটেড মানে অপেক্ষা করতে লাগলো। পেভমেন্ট মানে পায়ে চলার রাস্তাকে পেভমেন্ট বলে। ছবিটাতে দেখতে পাচ্ছ, ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ। এটা ছিল তার জয়লাভের মুহূর্ত। ট্রায়াম্ফ মানে জয়লাভ। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড। তার দিক থেকে কিন্তু সে নিয়মেই কাজ করছিল। মানে নিয়ম হচ্ছে কুকুরকে নিয়ে যাওয়া যাবে না বাসে করে, এটা কিন্তু নিয়ম। এবং সে এতক্ষণ পর্যন্ত নিয়ম অনুযায়ী কাজ করছিল বলে মনে হচ্ছিল যেন তার জয়লাভ নিশ্চিত। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি। কিন্তু বাসের প্রত্যেকটি মানুষ কিন্তু সেই মহিলাটির সপক্ষে ছিল। অ্যান্ড হার ডগ, এবং তার কুকুরের সপক্ষে ছিল। দে টকড ইন রেজড ভয়েস। তারা উচ্চ কণ্ঠে কথা বলতে লাগলো। রেজড মানে হচ্ছে উঁচু স্বরে। সেম ফুল, খুবই লজ্জাজনক ব্যাপার। কল দ্য পুলিশ। পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম।
চলো আমরা সবাই মিলে তাকে রিপোর্ট করি। এক একটা প্যাসেঞ্জার এক একটা ডায়ালগ দিচ্ছে বলে নিচে নিচে লেখা আছে। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। ফেয়ার মানে হচ্ছে ভাড়া। চলো সবাই মিলে তাকে আমাদের ভাড়া ফেরত দিতে বলি। ইয়েস দ্যাটস ইট। হ্যাঁ হ্যাঁ তাই হোক। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। চলো আমরা ভাড়া ফেরত নিই। দ্য লিটল অ্যানিমাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস। সেই ছোট্ট যে অ্যানিমেলটা মানে কুকুরটা সে কি করছিল? ব্লিঙ্কিং মানে চোখটা পিটিক পিটিক করছিল। অ্যাট দ্য ডিম লাইটস হালকা আলোতে। আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজড। কিভাবে? আনকনসিয়াস মানে অজান্তে। তার অজান্তেই কিন্তু সেই যে ট্রাভেলটা বিপদটা উপস্থিত হয়েছে সেটা না জেনেই সে কিন্তু চোখ পিটপিট করছিল। কেন না? তার জন্যই তো গোটা ঝামেলাটা উপস্থিত। কিন্তু সে তো জানেই না যে তার জন্য ঝামেলা হচ্ছে, তাই না? সে তো একটা নেহাতি অ্যানিমেল, ছোট্ট একটা। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর। কন্ডাক্টর কি করলো? দরজায় এলো। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড। কিছু প্যাসেঞ্জার ডিমান্ড রাখলো মানে বললো বা চাইলো। গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। আমাদের ভাড়া ফেরত দিন। ইউ হ্যাভ এনগেজড টু ক্যারি আস। তোমাকে নিযুক্ত করা হয়েছে কি না? ক্যারি আস আমাদেরকে বয়ে নিয়ে যাওয়ার জন্য। তো বেলটা টেনে তো থামিয়ে দিল বাসটা, তাহলে সবাই পৌঁছাবে না নিজেদের গন্তব্যে। তো সেই জন্য সবাই বলল তাহলে ভাড়া ফেরত দিন। ইউ ক্যান্ট লিভ আস হিয়ার অল নাইট। আপনি এভাবে আমাদের সবাইকে এভাবে সমস্ত রাত্রি অপেক্ষা করাতে পারেন না বা ছেড়ে যেতে পারেন না। নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর। কিন্তু কন্ডাক্টর কিন্তু উত্তর দিল যে কোনো ভাড়াই ফেরত দেওয়া হবে না। 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট। 2 থেকে 3টি প্যাসেঞ্জার্স নিচে নেমে এলো অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট। এবং রাত্রির অন্ধকারে মিলিয়ে গেল। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম। তখন কন্ডাক্টর পিছন ফিরলো এবং চলতে চলতে কোথায় গেল? ড্রাইভারের কাছে গেল তার সাথে কথা বলার জন্য। অ্যানাদার বাস, অন্য একটা বাস, দ্য লাস্ট অন দ্য রোড, যেটা ছিল সেই রোডের শেষ বাস, ওয়েন্ট বাই মানে শেষ বাসটাও কিন্তু চলে গেল। মানে ওরা দাঁড়িয়েই আছে। ইট সিমড মনে হচ্ছিল জানো, ইনডিফারেন্ট টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স। ইনডিফারেন্ট মানে উদাসীন, মানে তুমি কিছু বলেই যাচ্ছ, হয় না? বাবা মা যেমন তুমি ধরো কিছু বলেই যাচ্ছ, অনেক সময় কেয়ার করে না, তো সেটা হচ্ছে ইনডিফারেন্ট। তো সে কেমন ছিল না? ইনডিফারেন্ট ছিল। কিসের উপরে? না ওদের যে প্যাসেঞ্জার ছিল, ওর যে প্যাসেঞ্জার ছিল সেই প্যাসেঞ্জারের কথাগুলো সে শুনছিলই না, মানে উদাসীন ছিল। এ পুলিশম্যান স্ট্রোলড আপ। একটা পুলিশম্যান এখানে ওখানে ঘোরাঘুরি করছিল। স্ট্রোলড আপ মানে এখানে ওখানে ইতস্তত ঘুরে বেড়ানো। অ্যান্ড ওয়াকড ইন অ্যাট দ্য ডোর। এবং দরজার কাছে হেঁটে এলো, ওই বাসের দরজার কাছে। দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট। প্যাসেঞ্জাররা প্রচন্ড রাগে ফেটে পড়লো। উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট। ইনডিগন্যান্ট মানে অ্যাংরিলি, প্রচন্ড রেগে, প্রোটেস্ট মানে প্রতিবাদ করা, প্রতিবাদ করে ফেললো, প্রচন্ড রাগ হলো ওদের। অ্যান্ড অ্যাপিলস মানে অনুরোধ করলো। ওয়েল হি ইজ গট হিজ রুলস ইউ নো। আচ্ছা আপনারা কিন্তু জানেন যে সে তার নিয়ম সম্পর্কে সচেতন, এটা পুলিশম্যান বলল প্যাসেঞ্জারদের। হি সেড সে বলল, জেনিয়ালি খুব প্লিজেন্টলি বলল, মানে খুব হালকাভাবে নরম সুরে বলল। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। এবং তারপরে সে দূরে চলে গেল। টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট। স্ট্রিটে নামলো, রাস্তায় নামলো এবং ফিউ ইয়ার্স দূরে চলে গেল। ইয়ার্ড মানে গজ, দূরত্ব মাপার একক। গজ, কয়েক গজ দূরে সে চলে গেল পুলিশম্যানটা। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 মোর কনস্টেবলস। সেখানে আরো 2জন কনস্টেবল দাঁড়িয়ে ছিল, তার কাছে সে গিয়ে জয়েন করলো। দেখবে পুলিশরা অনেক সময় একসঙ্গে পাহারা দেয়, কিন্তু রাস্তায় অনেক সময় 3-4 জন মিলে থাকে। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস। তখনও কিন্তু ছোট্ট সেই যে কুকুর ছানাটা ছিল সে কি করছে? ব্লিঙ্কিং করছে, পিটিক পিটিক করছে চোখটা। মানে সে তো জানেই না যে তাকে নিয়েই গোটা কাণ্ডটা, অথচ সে কিন্তু চোখটা বেশ পিটপিট করছে। খুব মজার জিনিস, তাই তো? অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াকড টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন। ওয়াক টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছে পাইচারি করা। তো কন্ডাক্টর কি করছিল? কন্ডাক্টর যেন একটা ক্যাপ্টেন সেই রকম ভাব নিয়ে পাইচারি করছিল, মানে বিশাল বড় একটা ভাব যে আমার ছাড়া কিছু হবে না, আমাকে ছাড়া এইসব। ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, জয়ের সময়টিতে। আওয়ার মানে সময়, ভিক্টরি মানে জয়, যেন সে জয়লাভ করেছে, এরকম একটা ভাব নিয়ে ক্যাপ্টেনের মতো সে ঘোরাফেরা করছিল।
এ উইম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ। একটা প্যাসেঞ্জার যিনি ছিলেন একজন মহিলা, তার গলাটা উঁচু হয়ে উঠলো, মানে জোরে চিৎকার করলো। অ্যাবাভ দ্য গেল, এই যে স্টর্ম, গেল মানে স্টর্ম, এই যে ঝড়ের মুহূর্ত, ঝড়ের মুহূর্ত মানে কি, ঝামেলা অশান্তি, এই যে মুহূর্তগুলো, তখন তার গলাটা কিন্তু ছাপিয়ে উঠে গেল তাদের কথা কাটাকাটি সবকিছুর ওপরে। থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, সে কিন্তু থ্রেটেন করছে মানে কি, ভয় দেখাচ্ছে, বা থ্রেটেন করি না আমরা যে এটা কর না হলে এটা হবে, এরকম। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, কিন্তু সেই বাস কন্ডাক্টর ছিল ঠান্ডা। কেমন ঠান্ডা? উদাসীন বলছে না, ঠান্ডা। ঠিক যেমন শীতের রাতটা ঠান্ডা ছিল, সেও কিন্তু ঠান্ডা, মানে কোনো রিয়াকশন দিচ্ছিল না। অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, পেভমেন্ট মানে হচ্ছে পায়ে চলা রাস্তা, এবং পায়ে চলা রাস্তার মতোই সে ছিল কঠিন, মানে কাউকেই সে পাত্তা দিচ্ছে না। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার, তো সেই মহিলা যাত্রী কিন্তু কি করলো, তার যে রাগ সেটা প্রকাশ করলো টু দ্য থ্রি পুলিশম্যান, সেই পুলিশম্যান তিনটের ওপরে, হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে মজা দেখছিল, নাটকগুলো দেখছিল, নাটকই চলছে তো ওখানে একটা, তাই না? তো তারা কিন্তু ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে, তারা হেল্প করছে না। এটা দেখে সেই মহিলা যাত্রী কিন্তু সেই তিনজন পুলিশম্যানের ওপরে উল্টো পাল্টা কিছু একটা কমেন্ট করলো বা বললো, হ্যাঁ, যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন, কেন কিছু করছেন না, সামথিং এরকম। দেন সি কেম ব্যাক, তারপর সে ফিরে এলো। কল্ড হার কম্প্যানিয়ন, তার সঙ্গীটিকে ডাকলো, অ্যান্ড ভ্যানিস্ট, এবং সে চলে গেল। তাহলে সেই চিৎকার করছিল সেই মহিলা যাত্রী, সে কিন্তু তার সঙ্গীকে নিয়ে বাস ছেড়ে চলে গেল। দ্য বাস ওয়াজ এমটিং, বাসটা কিন্তু খালি হচ্ছিল। দেখো, এমটি থেকে এমটিং আইএনজি যোগ করে কন্টিনিউয়াস টেন্স হয়, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে বাসটা কি হচ্ছিল? খালি হচ্ছিল। আই উইল গো টু দ্য টপ, আমি অবশ্যই উপরে যাব। সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট মানে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত সেই অল্প বয়স্ক ভদ্রমহিলা বলল যে আমি উপরে যাব। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। দ্য ম্যান সেড, সেই লোকটি বলল, তার সঙ্গে যে লোকটি ছিল কম্পেনিয়ন, সে কিন্তু এই কথাটি বলল। নিউমোনিয়া বানানটা কিন্তু একটু দেখতে হবে, ঠিক আছে? When she had disappeared up the stairs, যখন সে স্টেয়ার দিয়ে মানে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিল, ডিসঅ্যাপিয়ার মানে ভ্যানিশ হওয়া, উপরে যাচ্ছিল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলো, অ্যান্ড পুলড দ্য বেল, এবং বেলটা আবার টানলো। দ্য বাস ওয়েন্ট অন, বাসটা চলতে শুরু করলো। হি স্টুড ট্রায়াম্ফ, ট্রায়াম্ফ মানে জয়লাভ করা, ভিক্টরি। সে কেমন করে দাঁড়ালো? বিজয়ীর ভাব নিয়ে দাঁড়ালো, যে আমি জিতে গেছি, এতগুলো প্যাসেঞ্জারের কথা বন্ধ করে দিয়েছি, আমার কথায় শেষ পর্যন্ত সবাইকে শুনতে হলো। While his conduct was criticized in his face by the passengers, in his face মানে তার মুখের ওপরে, যখন তার কন্ডাক্ট মানে আচরণ, ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, সে কিন্তু ট্রায়াম্ফের ভাব নিয়ে দরজায় দাঁড়ালো। কিন্তু বাকিরা কি করলো? ওয়াইল মানে যখন, বাকিরা কি করছে? তার আচরণের সবাই কিন্তু ক্রিটিসাইজ করতে লাগলো, মানে সমালোচনা, মানে সে যে খারাপ আচরণ করেছে সেটা নিয়ে কথাবার্তা বলতে লাগলো বাসের মধ্যে বাকি প্যাসেঞ্জাররা, তার মুখের ওপরে বলতে লাগলো। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার। তারপরে কি হলো? বাসটা কিন্তু ওর যে ইঞ্জিন ছিল সেটাতে প্রবলেম দেখা দিল, ট্রাভেল মানে সমস্যা দেখা দিল, এবং কন্ডাক্টরটা কি করলো? ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, ড্রাইভারের হেল্পের জন্য চলে গেল। ইট ওয়াজ এ লং জব, এটা বহুক্ষণের একটা কাজ ছিল, মানে আরো লেট হয়ে গেল। দেখো কত লেট হলো ওদের, তাই না? মিন ওয়াইল ইতিমধ্যে, তার মধ্যেই, যখন তারা বাসটা ঠিক করছিল তার মধ্যেই, দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স, ও কিন্তু ডগ সমেত নিচে নেমে এলো। অ্যান্ড রি এন্টার দ্য বাস, ও তো ঠান্ডা লাগছে, ও কি করবে অতক্ষণ ধরে দাঁড়িয়ে? তো সে কি করলো? সে কিন্তু বাসের মধ্যে ডগ সমেত পুনরায় ঢুকে গেল। ওয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, কিন্তু যখন ইঞ্জিনটা একদম ঠিকঠাক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলো, অ্যান্ড পুল দ্য বেল, বেলটা আবার টানলো, মানে চলতে শুরু করলো বাসটা। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, তখন আবার তার চোখ গিয়ে পড়লো সেই কুকুরটির উপরে। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেন, এবং সে আবার বেলের দড়িটা টেনে দিল। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভার
চারিদিকে তাকালো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ। ড্রাইভার কেন তাকালো? ও ভাবছে বাবা কেন টানলো আবার চেনটা, তখন সে দড়িটা কেন টানলো তাই ভাবলো। তখন সে চারিদিকে তাকালো, তখন ড্রাইভারকে সে তখন দেখালো যে দেখো এই ডগটা, পয়েন্ট আউট করে দেখালো, আঙুল দিয়ে পয়েন্ট করলো। অ্যান্ড দ্য বাস স্টপড। বাসটা আবার থামলো। দ্য হোল স্ট্রাগল বিগান অল ওভার ওয়ান্স এগেন। আবার যে স্ট্রাগল মানে লড়াইটা আবার শুরু হলো প্রথম থেকে, যেমন থেমেছিল প্রথম থেকে সেরকম আবার সেই শুরু থেকে শুরু হলো। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট। কন্ডাক্টর আবার নিচে নেমে গেল পেভমেন্টে, পায়ে চলার রাস্তাতে। দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস। ছোট্ট ডগটা কি করলো, লাইটের মধ্যে চোখটা পিটপিট পিটপিট করতে লাগলো। দ্য লেডি এগেন ডিক্লেয়ার দ্যাট সি উড নট গো টু দ্য টপ। তখন লেডিটি আবার বলল, সেই মহিলা আবার বলল যে সে আর যাবে না। ডিক্লেয়ার করা মানে হচ্ছে ঘোষণা করা, মানে বলা যে আমি আর উপরে যাব না। অ্যান্ড ফাইনালি ওয়েন্ট। এবং শেষ পর্যন্ত গেল। মানে কন্ডাক্টরটা কিন্তু বেসিক্যালি ছিল একদম একগুঁয়ে প্রকৃতির, তাই না? তার যে স্বভাব সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি। সে কিন্তু রুলসটাকে এমন করে ফলো করছে যেন তার কাছে আর কোনো কিছুই ম্যাটার করে না। কিন্তু তাই কি হওয়া উচিত? আমাদের সবসময় নিয়মকানুনকে এমনভাবে মেনে চলা উচিত যেন সেটা জনগণের পক্ষে কল্যাণকামী হয়, তাই তো? যে সবারই ভালোর জন্যই তো আমরা রুলস বানাই, কিন্তু সেই রুলস যদি অন্যজনের পক্ষে কষ্টদায়ক হয়ে ওঠে তাহলে কিন্তু সেই রুলসের কোনো অস্তিত্ব থাকা উচিত নয়। এটা কন্ডাক্টর বুঝতে পারছিল না। আচ্ছা, যদি এই ভিডিও ভালো লেগে থাকে এবং বোঝানোটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে যাদের এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে করতে পারো, যতটা পারবো চেষ্টা করব উত্তর দেওয়ার। দ্য বাস ওয়াজ সুন এমটি। এবং বাসটি কি হলো, শীঘ্রই খালি হতে শুরু করলো। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার। এবং অথার কি বলছেন যে আমি ছিলাম শেষ প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, একদম পিছন দিকে বসেছিলাম। আই হ্যাভ গট মাই রুলস। আমি আমার নিজের যে রুল নিয়ম সেটা আমি জানি। দ্য কন্ডাক্টর সেড টু মি। কন্ডাক্টর আমাকে বলল যে আমি সমস্ত নিয়ম কানুন কিন্তু জানি এবং আমার সেই নিয়ম কানুন আমাকে বজায় রাখতে হবে। হি হ্যাড ওন হিজ ভিক্টরি। সে নিজের জয় কিন্তু লাভ করেছিল। বাট ফেল্ট দ্যাট। কিন্তু অনুভব করেছিল যে সে কিন্তু তাকে নিজেকে কারোর কাছে, সামবডি মানে কারোর কাছে নিজেকে জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই মানে হচ্ছে কৈফিয়ত দেওয়া। যেমন ধরো আমি নিজেও জানি আমি কিছু একটা ভুল করলাম, তখন আমরা নিজেকে বাঁচানোর জন্য একটা কৈফিয়ত দেওয়ার চেষ্টা করি যে না এরকম হয়েছিল তাই জন্য আমাকে এরকম করতে হয়েছিল। আসলে আমরা কখনো কখনো নিজের চোখে নিজেরাই কিন্তু ভুল কাজ করি, এটা বুঝতে পারি। তো সেই ড্রাইভারটাও কিন্তু বুঝতে পেরেছিল, সেই কন্ডাক্টরটা বুঝতে পেরেছিল যে সেও কিন্তু ভুল কিছু একটা করেছে ছোট হলেও। রুলস আই সেড। নিয়ম আমি বললাম, আমি মানে কে, অথর। আর নেসেসারি থিংস। রুলস অবশ্যই একটা প্রয়োজনীয় জিনিস। নেসেসারি মানে প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস। কিছু কিছু রুলস আছে যেগুলো হার্ড অ্যান্ড ফাস্ট মানে ফিক্সড রুল, যেটাকে মেনে চলতেই হবে। লাইক দ্য রুলস অফ দ্য রোড। যেমন কি সেই রোডে চলার যে রুল, যেটা আমরা রাস্তাঘাট পেরোনোর সময় ব্যবহার করি, সেটা অবশ্যই মেনে চলতে হবে একদম কঠোরভাবে। হুইচ ক্যান নট বি ব্রোকেন। যেটাকে কখনোই ভাঙা যায় না। উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিমস। আমাদের জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গ যেমন ভাঙা যায় না, ঠিক সেরকম এই নিয়মগুলিকেও ভাঙা যায় না। কিছু কিছু নিয়ম তার মধ্যে পড়ে। বাট সাম আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স। কিন্তু কিছু কিছু নিয়ম আছে যেগুলো কিন্তু তোমাকে গাইড করার জন্য উপযুক্ত, মানে তোমাকে পথ নির্দেশ করবে। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস। ঠিক সেই রকমই রুলস হচ্ছে কুকুর সম্পর্কিত রুলসগুলো। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার। তুমি এখানে কি করবে, তোমার যে কমন সেন্স, তোমার যে সাধারণ বুদ্ধি সেটাকে কাজে লাগাবে যে কেমন করে আমাকে এই নিয়মটা ফলো করতে হবে। দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার। লেটার মানে কি, অক্ষর, বর্ণমালা, ঠিক আছে? তো সেগুলো কি করা হয়, সেগুলোকে দেখা হয় বা মেনে চলা হয় লেটারে নয়, বর্ণমালার সাহায্যে নয়, মানে লিখিতভাবে নয়, সেটাকে স্পিরিট, অন্তর দিয়ে বুঝতে হবে। মানে আমাকে এমন করে নিয়ম ফলো করতে হবে যেন সেই নিয়মটা অন্য কারোর পক্ষে কষ্টদায়ক বা শাস্তির হয়ে
না দাঁড়ায়, সেটাই কিন্তু অথর বলছেন। অবশ্যই আমরা অথরের সঙ্গে একমত হব, তাই তো? ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, কমফোর্ট মানে আরাম, প্যাসেঞ্জারের আরামের জন্য বা সুবিধার জন্য, ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তুমি তোমার রুলটাকে রেখেছো, মানে নিয়মটাকে রেখেছো, পালন করেছো, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু এর উদ্দেশ্যটাকে নষ্ট করেছো। এর যে আসল উদ্দেশ্য, নিয়ম রাখার যে আসল উদ্দেশ্য, সেটাকে তুমি নষ্ট করেছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুডউইল অ্যান্ড গুড টেম্পার, তোমাকে কি করতে হবে না, তোমার যে রুলসগুলোকে এগুলোকে ফলো করতে হবে, সেটা ঠিক কথা, কিন্তু কিভাবে? এ লিটল গুডউইল, উইল মানে হচ্ছে ইচ্ছা, একটা সদিচ্ছা, ভালো ইচ্ছা, এবং গুড টেম্পার, টেম্পার মানে হচ্ছে আরামদায়ক বা মনের হৃদয়ের যে টেম্পার, মানে ভালোবাসার উষ্ণতা, সেইটার মাধ্যমে তোমাকে কি করতে হবে, সেই রুলসগুলোকে ফলো করেও কিন্তু যাত্রীদের সুবিধার জন্য সেটাকে লাগাম দিতে হবে যেখানে যেখানে প্রয়োজন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। হি টুক ইট ভেরি ওয়েল, সে এটাকে খুব ভালোভাবে নিল, মানে সে অথরের কথা খুব ভালোভাবে বুঝতে পারলো। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস, এবং বাস থেকে যখন আমি নামলাম, হি সেড, সে বলল, কন্ডাক্টর বলল, গুড নাইট, গুড নাইট জানালো কোয়াইট অ্যামিয়েবলি, সে খুব বন্ধুত্ব সুলভভাবে তাকে শুভরাত্রি জানালো। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। নিচে দেখো ওয়ার্ড নেস্ট আছে, এটা খুবই সুন্দর এবং ভালো, এবং তোমাদেরকে মুখস্থ করতে হবে। ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু একটু খাটতে হবে। দেখো পিগনিস ডগ, এ স্মল ডগ উইথ ফ্ল্যাট ফেস অ্যান্ড লং সফট ফার, বিডি আইড, ছোট ছোট চোখ, কি বলছে, স্মল আইড, স্ট্রোলড আপ মানে ওয়াকড আপ, ইতস্তত ঘোরাফেরা করা, ইনডিগন্যান্ট মানে অ্যাংরি, জেনিয়ালি প্লিজেন্টলি মনোরমভাবে সুন্দরভাবে, গেইল মানে স্টর্ম ঝড়। আশা করি খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পেরেছি। 3 নাম্বার লেসন নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। টাটা।